নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, নিট স্ক্যাম। তোমরা জানো সকলেই, কেউ অজানা নেই এখন, কারণ আমি নিজেও কিন্তু এই নিট স্ক্যাম নিয়ে লাস্ট একাধিক ভিডিও বানিয়েছি। তো যা আপডেট আসছে নিট যে স্ক্যাম নিয়ে, তা কিন্তু আমি কভার করার চেষ্টা করছি, এবং সেই নিট স্ক্যামের রিসেন্ট আপডেট কী এসেছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা এই নিট ব্যাপারে আপডেট রাখতে চাচ্ছে তাদেরকে, যদি যাদের রিলেটিভ আছে যারা নিট এক্সামের সাথে যুক্ত রয়েছে এবং এই ফিল্ডের সাথে যুক্ত, মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত রয়েছে, তাদেরকেও এই ভিডিওটিকে শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিও থেকে তারা ইনফরমেশন কালেক্ট করতে পারে, মানে আপডেট থাকতে পারে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। তো দেখো, তোমাদেরকে এর আগে পূর্বেই ভিডিওতে বলেছিলাম যে নিট স্ক্যাম যে হয়েছে সেটা কিন্তু নিটের যে এক্সামের অ্যাপ্লিকেশন প্রসেস সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল বলতে গেলে, এবং পরবর্তীতে এক্সাম যে কন্ডাক্ট করা হয়েছে, সেই এক্সাম হলে যে বিভিন্ন রকম কন্টিনিউটি, মানে সেখানে যে এক্সামের মধ্যে যে বিভিন্ন গিল্টি, সেটা কিন্তু ধরা পড়েছে পরবর্তীতে, ঠিক আছে। এবং সেখানে গ্রেস মার্ক দেওয়া, যেটা পরবর্তীতে এনটিএ কিন্তু স্বীকার করে নিয়েছিল যে গ্রেস মার্ক দেওয়া ভুল হয়েছে, পরবর্তীতে রিনিট নেওয়া হলো। তো এই হচ্ছে বিভিন্ন রকম স্ক্যাম, এবং পরবর্তীতে কিন্তু বলা হচ্ছিল যে পেপার লিক ব্যাপারটা বলা হচ্ছে, পেপার লিকও হয়েছে, এরকম একটা ইস্যু উঠে এসেছিল, এবং সেখানে বিহার থেকে একাধিক ব্যক্তি এবং স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসকেও গ্রেপ্তার করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল, এবং দেখা যাচ্ছে যে সেখানকার থেকে যে কি অ্যাকিউজড তাকে ধরা হয়েছে রিসেন্টলি। কি অ্যাকিউজডকে সিবিআই গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড থেকে। তো সে কে, এই কি অ্যাকিউজড, সেটা নিয়ে আজকে আলোচনা। কোথা থেকে কি প্রসিডিওর, কি পদ্ধতিতে তাকে ধরা হলো, এবং কোথায় কোথায় গিয়ে এই যে সিবিআই তার তদন্ত করেছে, সমস্ত আপডেট এখানে রয়েছে। আমি দা হিন্দুর থেকে এই নিউজটিকে কাট আউট করেছি, তো সেখানে পুরো ডিটেলসটাই দেওয়া আছে, তো সেটাকেই আমি ডিটো বলার চেষ্টা করব তোমাদের সামনে। তো আশা করছি তোমাদের ইনফরমেশনটা কাজে লাগবে। তো এখানে দেখো কি বলছে, নিট ইউজি পেপার লিক যে কেস চলছিল, স্ক্যাম নিটের যে শুরু হয়েছিল, এবং সেটা পরবর্তী যে আরো যে খোলাসা হচ্ছে, এটা যে আরো তার যে ভেতরের যে কাহিনী, ভেতরের যে ইনফরমেশন আরো খুলে আসছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে কারা কারা যুক্ত রয়েছে। এখানে রাকেশ রঞ্জন বলে যিনি, তাকে অ্যাকিউজ করা হচ্ছে, মূল বা রকি যাকে বলা হয়, তাকে কিন্তু অ্যাকিউজ করা হয়েছে, অর্থাৎ তিনি এই যে ইউজি পেপার লিক, এই পেপার লিক স্ক্যামের সাথে কিন্তু যুক্ত রয়েছে, তাকে অ্যাকিউজ করা হচ্ছে, মানে যথেষ্ট প্রমাণের সাথেই তাকে ধরা হয়েছে ঝাড়খণ্ড থেকে। এবং তার সাথে কিন্তু একাধিক আরো লোক যুক্ত ছিল এই নিট পেপার লিক স্ক্যামের সাথে। তো সেখানে আমরা পরবর্তীতে তার সেটা জানতে পারবো। এই পেপার লিক ব্যাপারে রাকেশ রঞ্জনকে এবং রকিকে, যে বিহারের নালন্দা ডিস্ট্রিক্ট থেকে যে বিলং করে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো কি বলছে, যে এই সপ্তাহের শুরুর দিকেই সিবিআই তার বাড়িতে সার্চ করেছিল নালন্দাতে, যার বাড়ি কি নালন্দায় অবস্থিত। দেখো একটা কথা, নালন্দা রিসেন্টলি আমরা নালন্দা ইউনিভার্সিটি কিন্তু নতুনভাবে, বর্তমান সরকার নতুনভাবে কিন্তু সেটা কনস্ট্রাক্ট করেছে এবং নতুনভাবে শুরু করেছে, যেখানে শিক্ষার একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেখান থেকে কিন্তু এখানে কি অ্যাকিউজ ধরা পড়ছে। তো সরকারকে বলবো যে, আমার দাবি থাকবে যে অবশ্যই এটা কিন্তু আরো ভালোভাবে তদন্ত করা উচিত, যদি এর সাথে কোনো পলিটিক্যাল পার্সনের যুক্ত থাকে কিনা সেটাও কিন্তু উঠে আসা উচিত, ঠিক আছে। তো এই যে ধরা পড়েছে রাকেশ রঞ্জন, এরপরেই যে তদন্তটা থেমে যাবে এমন যেন না হয়, সেটা যেন কন্টিনিউ চলে। তো এটাই দাবি। তো স্পেশাল সিবিআই কোর্ট সেন্স হিম টু 10 days সিবিআই কাস্টাডিতে 10 দিনের জন্য সিবিআই কোর্ট, স্পেশাল সিবিআই কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে সিবিআই কাস্টাডি 10 দিনের জন্য দেওয়া হয়েছে, এবং সেখানে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, দেখা হবে যে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, তার মুখ থেকে আরো কিছু বের করা যায় কিনা। অবশ্যই সেটা জন্যই কিন্তু তাকে সিবিআই কাস্টাডিতে 10 দিনের জন্য নেওয়া হয়েছে বা পাঠানো হয়েছে। তোমরা ছবিটা দেখতে পারবে, এখানে ছবিটা হয়তো এসে যাবে, আমি এডিটের মাধ্যমে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই যাকে আমরা বলি,
তারা কিন্তু এই যে পেপার লিকের ব্যাপারে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট 2024 মানে অর্থাৎ যে নিট বলি আমরা, ঠিক আছে, সেই যে আন্ডার গ্র্যাজুয়েট যে এন্ট্রান্স টেস্ট 2024 সালে হয়েছিল, সেটার কিন্তু এতদিন পর্যন্ত বলা হচ্ছিল সেখানে একাধিক স্ক্যাম ধরা পড়েছে এবং সেখানে গ্রেস মার্ক যেটা দেওয়া হয়েছিল তার সলিউশন রিনিট নিয়ে করা হয়েছে, যদিও সেটা কতটা যুক্তিযুক্ত এবং কেনই বা তারা গ্রেস মার্ক দিল সময়ের শর্টের ভিত্তিতে, তাদেরকে সময় তখনই দিয়ে দিতে পারতো। এবং যাই হোক, পরবর্তীতে এনটিএ এটা নিয়ে স্বীকার করেছে তাদের ভুল এবং পরবর্তীতে রিনিট নেওয়া হয়েছে এবং যারা রিনিট দেয়নি তাদের গ্রেস মার্ককে কমিয়ে তাদের অরিজিনাল মার্কসটাই সামনে নিয়ে আসা হয়েছে। এবং সেটাই যে বলা হয়েছিল যে পেপার লিকও হয়েছে, তো সেই ইস্যু নিয়ে একাধিক স্টুডেন্ট, একাধিক তাদের প্যারেন্টস এবং এজেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বিহার থেকে এর পূর্বে। এবং রিসেন্টলি থার্সডে একজন কি অ্যাকিউজড, যিনি এই যে স্ক্যামের সাথে বলতে পারো পেপার লিকের সাথে মূলভাবে যুক্ত রয়েছে এবং সেটা প্রমাণিত বলতে গেলে, এবং পরবর্তীতে আরও কিন্তু এটার তদন্ত চলবে। রাকেশ রঞ্জন এবং রকি, যিনি নালন্দায় বিলং করেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই 2024 যে নিট পেপার লিকের কি অ্যাকিউজড হিসাবে। এই সপ্তাহের প্রথমেই সিবিআই 15টি লোকেশন, বিহারের 15টি লোকেশন এবং ঝাড়খণ্ড মিলে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার মিলে 15টি লোকেশনে এই যে নিট পেপার লিকের ব্যাপারে কিন্তু সার্চ করেছিল এবং সেখান থেকে কিন্তু এই তথ্য উঠে এসেছে এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিস্টার রঞ্জন এই র্যাকেটটি চালাচ্ছিল, পেপার লিকের যে স্ক্যাম পেপার লিক হচ্ছিল সেটা র্যাকেটটা কিন্তু তিনি চালাচ্ছিলেন, এই মিস্টার রঞ্জন, যাকে রকি বলা হয়। সিবিআই সোর্সে বলা হয়েছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে এবং ওয়াজ ব্রট টু পাটনা থার্সডে, এবং তাকে থার্সডেতে পাটনায় নিয়ে আসা হয়েছে। মিস্টার রঞ্জন ওয়াজ প্রডিউসড বিফোর এ স্পেশাল সিবিআই কোর্ট অফ পাটনা, পাটনায় যে স্পেশাল সিবিআই কোর্ট রয়েছে তাকে সেখানে প্রথমে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তাকে সিবিআই কাস্টডিতে 10 দিনের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ সেখানে সিবিআই যে তাদের যে ইনভেস্টিগেশন তার মাধ্যমে চালাবেন এবং আরও তথ্য গ্যাদার করার চেষ্টা করবেন যে আরও কেউ কি যুক্ত রয়েছে, এর আরও কি অ্যাকিউজড আছে কিনা সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে এবং পলিটিক্যাল কোনো পাওয়ার সেখানে কাজ করছে কিনা, ব্যাক সাপোর্ট রয়েছে কিনা সেটাও কিন্তু উঠে আনার চেষ্টা রয়েছে। তবে কতটা কি হবে এটা কিন্তু সময় সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ। 30শে জুন সিবিআই টিম তার বাড়িতে কিন্তু প্রথম যে ভিলেজ গগেন্দ্র বিঘা সেখানে কিন্তু সার্চ করেছিল এবং সেখানে হিলসা ব্লক নালন্দা ডিস্ট্রিক্টে এই সার্চ হয়েছিল এবং তাদের টিম হ্যাড দি ব্রেক দি লক অফ হিজ হাউস টু কন্ডাক্ট দি সার্চ, এবং সেখানে গিয়ে কিন্তু তারা তার বাড়িতে তালার ঝোলা দেখেছিল এবং তাদেরকে সেই লক ভাঙতে হয়েছিল এই সার্চ প্রসেসকে চালানোর জন্য। ইট ডিড সো ইন দি প্রেসেন্স অফ টু আই উইটনেস গজেন্দ্র নরেশ অ্যান্ড হিজ ওয়াইফ সরিতা দেবী, বোথ ওয়ার্ড মেম্বার্স। ইট ডিড সো ইন দি প্রেজেন্স অফ টু আই উইটনেস গজেন্দ্র নরেশ, এবং তার যে স্ত্রী রয়েছে সরিতা দেবী, তাদের উপস্থাপনায় কিন্তু এটা করা যাবে। অর্থাৎ তারা কিন্তু নিজের ইচ্ছেতে এসে ডোর খুলেছিল বা সিবিআইদের ঢুকতে দিয়েছিল তা নয়, তাদেরকে ডোর ভাঙতে হয়েছে, ঠিক আছে, ব্রেক দি লক অফ হিজ হাউস। এবং সেখানে গজেন্দ্র নরেশ এবং সরিতা দেবীর উপস্থিতিতেই এই তদন্ত করা হয়েছে এবং তারা উভয়ে কিন্তু ওয়ার্ড মেম্বার কাজ করেন। তো এখানে বলা হচ্ছে দা হিন্দুর এখানে বলছে দা হিন্দু প্রেসের থেকে সেখানে যাওয়া হয়েছিল, সেখানে কিন্তু রকির ফাদার এবং সুরেশ চৌধুরী যিনি যার উপস্থিতিতে তার সেই তদন্ত করা হয়েছিল, সার্চ করা হয়েছিল, তাকে কিন্তু পরে আর সেখানে উপস্থিত দেখতে পাওয়া যায়নি। আফটার সার্চিং দিস হাউস, মানে যে সার্চ করা হয়েছিল তার পরবর্তী 1 ঘন্টার মধ্যেই এজেন্সি একাধিক জেরক্স কপি পেয়েছিলেন বিভিন্ন রকম ডকুমেন্টের, এবং যার মধ্যে এইচডিএফসি ব্যাংকের চেক ছিল, যেটা কিনা এই যে পেপার লিকের কেসে পেপারকে তারা বিক্রি করেছিল, সেখানে যে তাদের স্টুডেন্টদের যে প্যারেন্টসদের কাছ থেকে যে চেকগুলো তারা গ্যাদার করেছিল সেই চেকেরও কিন্তু জেরক্স, এইচডিএফসি ব্যাংকের চেকবুক এবং বিভিন্ন রকম ডকুমেন্টের জেরক্স কিন্তু তারা গ্যাদার করেছে এবং পেপার লিক যে হয়েছে এটা যথেষ্টভাবে প্রমাণ করতে তারা পেরেছে এবং এটা যথেষ্টভাবে প্রমাণ যে এইখানে এরা এই
স্ক্যামের সাথে যুক্ত ছিল। ভোটার ইনফরমেশন অ্যান্ড দি প্যান কার্ডও পেয়েছে। উৎস থেকে বলা হচ্ছে যে মিস্টার রকি অ্যারেঞ্জ করেছে এমবিবিএস স্টুডেন্টদেরকে পাটনা এবং রাঁচিতে, যাদেরকে দিয়ে কিন্তু তারা এই নিট পেপার যেটা লিক হয়েছিল সেটার অ্যান্সার কপিও বার করছিল। ঠিক আছে, সেই ছাত্রদেরকে দেওয়ার জন্য, যাদের কাছ থেকে তারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে হেল্প করার জন্য এবং এই স্ক্যামকে চালানোর জন্য নিয়েছিল। এবং হি ইজ অলসো ওয়ান অফ দি ট্রাস্টেড গ্যাং মেম্বার, এবং তাদের মধ্যে যে বিশ্বস্ত গ্যাং মেম্বার ছিলেন, তাদের আরো দলের যে সদস্য ছিলেন সঞ্জীব মুখিয়া, যিনি তাকেও কিন্তু এই মুখ্য যে স্ক্যামের সাথে যুক্ত রয়েছেন কিংপিং বলা হচ্ছে, মাথা বলা হচ্ছে, যে তার সাথে যে সঞ্জীব মুখিয়া রয়েছেন তিনিও কিন্তু একই অপরাধী এই কেসে। হি ইজ অলসো রিলেটিভ টু মিস্টার মুখিয়া, এবং তিনিও এই যে রকিকে বলা হচ্ছে তিনিও এই মুখিয়ার সাথে কিন্তু যুক্ত, সঞ্জীব মুখিয়ার সাথে। এই অ্যারেস্টে মিস্টার রকি, যেখানে টোটাল অফ 28 জন পিপলকে বিহার পুলিশ, রকি সহ 28 জন লোককে বিহার পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে, এবং ইকোনমিক অফেন্স ইউনিট ইওইউ এবং সিবিআই সেখানে সেই পুলিশের সহায়তায় করেছে, 28 জন পিপলকে অ্যারেস্ট করেছে। এবং দি সেন্ট্রাল এজেন্সি হ্যাড অ্যারেস্টেড 10% ফ্রম বিহার, এবং সেন্ট্রাল এজেন্সি 10 জনকে বিহার থেকে অ্যারেস্ট করেছে। দেখো, একাধিক কিন্তু মুখ উঠে আসছে, এবং এর পরবর্তীতে আরও আসবে কিনা সেটা কিন্তু সময় সাপেক্ষ, এবং ইনভেস্টিগেশনের পরেই, প্রপার ইনভেস্টিগেশনের পরেই উঠে আসবে, এবং এরা মুখ খোলে কি আরও লোকের নাম উঠে আসে কিনা সেটা পরবর্তী ভিডিওতে যদি দেখা যায় যে এর পরেও কেউ যুক্ত রয়েছে, এরকম খবর উঠে আসে, অবশ্যই কিন্তু আমরা কভার করার চেষ্টা করবো। ফ্রম ঝাড়খণ্ড, দি সিবিআই অ্যারেস্ট করেছে হাজারিবাগ ওয়েসিস স্কুল প্রিন্সিপালকে যে আহসানুল হক এবং ভাইস প্রিন্সিপাল ইমতিয়াজ আলম, অ্যালং উইথ হিন্দি নিউজ পেপার জার্নালিস্ট জামালউদ্দিন, হু অ্যালেজলি অ্যাসিস্ট দেম অন দি ডে অফ এক্সামিনেশন। দেখো, একজন স্কুলের ওয়েসিস স্কুলের প্রিন্সিপালও, ভাইস প্রিন্সিপাল এবং একজন জার্নালিস্ট, তারাও যুক্ত ছিলেন এই রকম স্ক্যামের সাথে। গত সপ্তাহে সিবিআই তাদেরকে অ্যারেস্ট করেছে, এবং আমন সিংকে ধানবাদ থেকে অ্যারেস্ট করেছে গত সপ্তাহে সিবিআই, এবং এরাও কিন্তু যুক্ত রয়েছে। যে স্কুল প্রিন্সিপালের নামগুলো বললাম, যে আসানুল হক, তারপরে ভাইস প্রিন্সিপাল ইমতিয়াজ আলম, হিন্দু নিউজ পেপারের জার্নালিস্ট জামালউদ্দিন, এরাও যুক্ত রয়েছে। যে এরা হচ্ছে, দেখো, আমাদের সমাজের কিন্তু বলতে পারো একজন প্রিন্সিপাল, সমাজের একজন পথ প্রদর্শক, তারা এরকম স্ক্যামের সাথে যুক্ত। তাহলে দেশ কোথায় যাবে, ছাত্ররা কোথায় যাবে, কোন দিকে? তা বোঝাই যায় সেই সব স্কুলে যে ছাত্রগুলো পড়ছে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার, যেখানে পথ প্রদর্শক, যাদের দেখে আগামী দিনের ছাত্ররা তাদের ভবিষ্যতের রাস্তাকে সুদৃঢ় করবে এবং তারা সঠিক পথে চলবে, তারাই কিন্তু দেখা যাচ্ছে স্ক্যামের সাথে যুক্ত হয়ে রয়েছে। তো একটা বড় অন্ধকার দিকের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এত বড় একটা এক্সাম, নিটের মতন এক্সাম, এন্ট্রান্স এক্সামে এরকম স্ক্যাম। সিবিআই সোর্স এটাও বলেছেন যে মিস্টার রকি নেপালে উড়ে যাওয়ার চিন্তাও করেছিলেন, মানে নেপালে পালিয়ে যাওয়ার চিন্তাও করেছিলেন, কিন্তু তার পূর্বেই সিবিআই ধরে ফেলেছে। তার অ্যারেস্টের সাথে সিবিআই কাম ক্লোজার টু মিস্টার মুখিয়া, এবং তার অ্যারেস্টের তারপরেই কিন্তু এই মুখিয়ার সাথেও যুক্ত হয়ে কন্ট্যাক্টে এসেছে, মুখিয়াও যুক্ত রয়েছে। অলসো নোন অ্যাজ লুটান, তাকে লুটান বলে জানা হয়, অ্যান্ড ওয়ার্কস অ্যাজ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ নুরসারি হর্টিকালচার কলেজ ইন নালন্দা। নালন্দায় নুরসারি হর্টিকালচার কলেজে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আবার এও কাজ করে মিস্টার মুখিয়া। তো বুঝতেই পারছো কি পরিস্থিতি। মিস্টার মুখিয়া is a close associated of education mafia Ranjit Don, who was once arrested by CBI in 2003 for being involved in common admission test, CAT-এর অ্যাডমিশন টেস্টের পেপার লিকের সাথে যুক্ত রঞ্জিত ডন, তার সাথে এই মুখিয়ার কাছাকাছি সম্পর্ক রয়েছে। এবং রঞ্জিত ডন অলসো হেলস ফ্রম হিলসা ইন নালন্দা ডিস্ট্রিক্ট। নালন্দা ডিস্ট্রিক্টের হিলসা থেকে কিন্তু এই রঞ্জিত ডন বিলং করে। তো দেখো কিরকম পরিস্থিতি, একাধিক মুখ কিন্তু উঠে আসছে। সেখানে দেখা যাচ্ছে কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট, এরাও যুক্ত রয়েছে এরকম
তো টাকার লোভ কি? টাকার লোভের জন্য তারা এরকম একটা অন্ধকার পথের দিকে ছাত্রদেরকে ঠেলে দিচ্ছে, এবং তারাও যুক্ত হয়ে টাকার লোভে তারাও কিন্তু এরকম ঘৃণ্যকর কাজ করছে। তো এরা কিন্তু একটা গ্যাং হিসেবে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো তাদেরকে ধরা হয়েছে এবং এখন পরবর্তীতে ইনভেস্টিগেশন চলবে, এবং আরো মুখ উঠে আসে কিনা তোমাদেরকে একাধিকবার বলছিলাম যে আরো যদি মুখ উঠে আসে এবং পলিটিক্যাল কোনো ব্যাক সাপোর্ট এদের পেছনে রয়েছে কিনা সেটাও যদি উঠে আসে, তাহলে কিন্তু তাদের নাম অবশ্যই সামনে আসবে। আশা করা যায় তদন্ত আরো ভালোভাবে এগোবে। যদি আর সরকারের কাছে আবেদন থাকবে যে এই পর্যন্ত যেন আবার চুপ হয়ে যেন না থাকে, পরবর্তীতে যেন তদন্তটা আরো ক্লিয়ারলি হয়, ঠিক আছে, কন্টিনিউ যেন হয়। তো এটাই দাবি থাকবে সরকারের কাছে। তো তোমাদের আশা করছি তোমরা বুঝতে পারলে যে কি পরিস্থিতি, এখন তদন্তটা চলছে, সিবিআই কাজ করছে, পুলিশও কাজ করছে, এবং কি একুশে ধরা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীতে কি হবে, আবার কি নিটের এক্সাম কি আবার হবে কি না, এটা প্রশ্নই রয়ে যাচ্ছে। এবং এই যে পেপার লিক, তা শুধু যে যাদের কাছে বিক্রি করেছে পেপার লিকের শুধু কি তাদের পর্যন্ত গিয়েছে, নাকি আরো ভাস্ট ছড়িয়ে গেছে, তারা আবার আরো লোকের কাছে ছড়িয়ে দিয়েছে কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এটা কভার করা আমার মনে হলো কভার করা উচিত, কেননা আমি প্রথম থেকে নিটের যে স্ক্যাম সেটা প্রথম থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি। তো একাধিক ভিডিও এর পূর্বেও আমি বানিয়েছি, যারা দেখেছো এবং যারা দেখোনি তারা ভিডিওটিগুলোকে দেখতে পারবে আমাদের প্লে লিস্টে গেলে পরে। তো কারেন্ট অ্যাফেয়ার্স প্লে লিস্টে গেলে পরে তোমরা এই নিট স্ক্যাম বিষয়টিকে দেখতে পারবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই আপডেট পাওয়ার জন্য, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যায়। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। তো অবশ্যই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক বাটনে গিয়ে লাইক করে দেবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সজাগ থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।